এ দুনিয়ার মুসলমান, আমি তিনটা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের 3.5 হাত কত করে দাও বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, বাড়ির পাশে, মাদ্রাসার পাশে, গোরস্থানে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো কাফন দাফন করানোর পর যেখানে কাফন পরে দাফন করে রাখে আমরা মনে করি ওটাই কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? অনেক হিন্দুরা আগুনের মধ্যে পুড়ায় দেয় তাদের দেহখানা, আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবে না এই ধারণা তাদের। বাবারা শুনে নাও, শুনে নাও, পালানোর মতো কোনো পথ নাই, পালানোর সম্ভব নাই। এ দুনিয়ার মুসলমান শোনো, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান, একটু খেয়াল করবেন আলোচনা। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে এই দুজন ফেরেশতা মুনকার কিরামান কাতিবিন, একজন ফেরেশতা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে, আপনাকে যখন কাফন দাফন করে কবরে রাখা হবে একটু বাবা ভয় লাগান, অন্তরের ভিতরে ভয় লাগান। আরে আজকে বেঁচে আছে কালকে থাকবো না, দুনিয়ার মাঝে চলে যেতে হবে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, কোন দিন যেন ডাক এসে যাবে রে। কে দাফন পড়াইবে, কে কাফন পড়াইবে, কে আমার জানাজা পড়বে? আল্লাহ, আল্লাহ যেদিন মরণ দিয়া দিও নসিবে কালেমা নসিব। যে কথা বলতেছি, কবরে শোয়ানোর পর পর একজন ফেরেশতা আমরা জানি, সেই ফেরেশতা আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির ফেরেশতা আসবে না। না, কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম জোরে বলেন, নাম নোমান ফেরেশতা। উনি আপনাকে ডাক দিয়ে বলবে, এ মুসলমান শুনে নাও। উনি ডাক দিয়ে বলবেন, এনায়েত কবির পীর সাহেব কেবলা ওঠো, ওঠো, আবুল কালাম আজাদ সাহেব ওঠো। এ মুসলমান এরকম ডাক দিয়ে বলবে, মুসলমান শাহজাহান মিয়া ওঠো, এরকম ডাক দিয়ে বলবে ওঠো। উঠায় বান্দারে শুনে নাও, ডাক দিয়ে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন, স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায়, স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান, স্বপ্নের মধ্যে আগুন ধরে যায়, স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায়। আমার বাজানেরা শোনো, এই কবরে নামানোর পর পর নোমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, ঢুকিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটা হলো নেকির পাল্লা, একটা হলো নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। ও মুসলমান শুনেন, একটা ভালো একটা মন্দ। ডাক দিয়ে বলে, বান্দা এই নাও, এই নাও। তবে দুনিয়ার মধ্যে যার যার আমল নামার তার লেখা লাগবে। আমরা মনে করেছি এই কিরামান কাতিবিন যা লেখা রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো। না না না, প্রতিটা মানুষের আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার লেখা লাগবে, আমার আমল নামা আমার লেখা লাগবে। আজকের মাহফিল থেকে যারা আলোচনা শোনো, একটু ভয় অন্তরের ভিতরে ঢুকাও, একটু মাওলার প্রেমে চোখ দিয়ে পানি ছেড়ে দাও। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আজকে বড় কথা বলে যাই রে মুসলমান। একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো।
বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত তো নামাজ পড়েছি, কত জায়গা জিকির করেছি, কত জায়গা আমার নবীর ভালোবেসেছি, কত জায়গা কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি, কত জায়গা হক কোথায় দান দেয়ান করেছি, আল্লাহর দ্বীনের জন্য দান দেয়ান করেছি। মাহফিলের ময়দান সারি নাই, মসজিদে যায় আগে উঠি নাই, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আগে গেছি। ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা। বান্দা আনন্দিত হয়ে যাবে, বলবে বান্দার এইগুলো তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। নোমান ফেরেশতা বলবে লেখো, ডাকতে বলবে নোমান ফেরেশতা বলবে তুমি লেখো, ডাকতে বলবে বান্দা বলবে আমি কেমনে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই রে। এ মুসলমান শোনো, আমার কাছে কোনো কলম নাই। বান্দা বলবে আমার কলম নাই। নোমান ফেরেশতা বলবে বান্দারে এই ডানাতের শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ করি এই আঙ্গুলের মধ্যে চুন লাগাবেন না। এই আঙ্গুলটা দিয়া নবী দ্বিখণ্ডিত করেছিল চন্ডকে। এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে হাতের আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ। এই হাতের মধ্যে চুন লাগাবেন না। আমরা দেখছি অনেকেই আঙ্গুলের মধ্যে চুন লাগায় পান খায়। আমার বাজানেরা শোনো, ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম। এই কলমটা যখন বান্দারে দেখায় দিবে আঙ্গুল দিয়া তুমি কি লেখো, কলম পাইলাম। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব, আজ থেকে আপনি বিড়ি খাবেন না, আজ থেকে আপনি মুসলমান গাঁজা খাবেন না, আজ থেকে আপনি মদ খাবেন না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস ভক্ষণ করবেন না। ও মুসলমান, টাঙ্গাইলের বাজারের আসো, আরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছে রে। মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াইয়া দিছে, মুখের মধ্যে কুরক্ত দেয় না। ওই 10টা মাস আমার আল্লাহ কেমনে খাওয়াইলো তোরে রে বান্দা। কত সুন্দর ভাবে তোর মুখ দিয়ে না পাক পানি ঢুকাই নাই। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না, হালাল জিনিস ভক্ষণ করবি। এই মুখ দিয়ে মাওলার জিকির করবি। আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই গাজাই টান মেরে দিলি, সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিডিল লাগায়া দিলি। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান এই মুখের থুতু মুবারক হবে কালি। কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। ওই হারাম কর বান্দা তুই কেমনে লিখবি রে? এ মুসলমান, ওই নিশাখোর বান্দা তুই কেমনে লিখবি? তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর জর্দা দিস না। এক শ্রেণী আলেমরা আবার ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, নিজেরা এই জর্দা খায়। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আছে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা। মানুষের 3টা বিপদ আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি সম্পদগুলো পাইয়া, টাকা পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি গায়ের বল পাইয়া, দুনিয়ার মধ্যে হট্টগোল করে রে মুসলমান। একবার তুমি চিন্তা করো, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকা সম্ভব নয়। কত রাজা, কত বাদশা, কত লোক আসলো দুনিয়ার মধ্যে, কেউ দুনিয়ার মধ্যে ঠিক না। আর আপনার থাকা সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। 2টা টাইমে মানুষের মরণ হয়।
কয়টা কয়টা জোরে বলেন কয়টা? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান দিনের শুরু আজকে কোন নবীর প্রেমিক সুন্নাতের আলোচনা শুনলেন, সুন্নাত করছেন সব শুনে নেন মুসলমান। আমার নবীরে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, নবীকে জানের চাইতে ভালোবাসেন, অথচ ফজরের সুন্নাত নামাজ পড়েন নাই, নবীদের সুন্নাতের মধ্যে ডুব দেন নাই, দাড়ির মধ্যে খুল লাগা দিছেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান সুন্নতি লিবাস, মাথার মধ্যে টুপিও নাই। এ মুসলমান কেমন নবীরে ভালোবাসো একটু মনের দিল দিয়া কান দিয়া শুই না লাও। এর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, যেহেতু দুইটা সময় মানুষের মৃত্যু হয় গো, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। ওর মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন নবীর প্রেমিক যদি হইতে হয় ফজরের সালাত আদায়ের দরকার আছে কি না? আছে। এটা তো সুন্নাত ফল বন্দেগী ওয়াজ শোনা। এখন যদি বলি তবে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক মাহফিলে গেলে টুপিওয়ালা কম পাওয়া যায়, আজকে মুরব্বি ক্রাম বেশি। আমার ভালো লাগতেছে যে এর মাঝে একটা টাঙ্গাইলে শহরে এসেছিলাম, আর একটা এসেছিলাম ঘাটাইল না কি যেন, হ্যাঁ ওখানে একটা এসেছিলাম, কিন্তু জনগণ পেয়েছিলাম বেশি। কিন্তু আপনাদের মতো এইরকম প্রেমিক গুলো এইরকম মানে ছাতক পাখির মতো তাকায় আছে মানুষগুলো কিছু নেওয়ার জন্য, এই মানুষগুলো খুব কম পাওয়া যায়। উশৃঙ্খল, কারণ মানুষের তো অবস্থা এখন যা দেখেন মসজিদে গেলেই ছটপট, মসজিদে গেলেই ওখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন গুনাহ মাফ হইব, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হইব, সব লেখা হইবে। ওখানে যে ছটপট করে, টিভির সামনে যে ছটপট করে না, গান শুনতে গেলে ছটপট করে না। কথা বোঝেন আমার কথা বোঝেন না? ভাষা বুঝতে কষ্ট হয়। আর টাঙ্গাইলের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না, দুইটা ভাষা, একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আরেকটা জুমলা হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারেন। আমিও মাঝে মাঝে অনেক জায়গায় ওয়াজ করতে গেলে দেখা যায় আনছি, একবার একটু গেলাম ঠাকুরগাতে, ঠাকুরগার ওয়াজে বিপদে পড়ছি, কিছু ওদের ভাষায় বুঝি না। কথা বুঝেননি? কি তা যে কইতেছে এটাই বুঝি না, বুঝেননি? আমি খালি তাকায় সভাপতি সাহেব আধা ঘন্টা কইতেছে কথা, আমি কই ভাইজান আপনি খালি সালামটা বুঝেছি, শুধু সালাম দিছেন আসসালামু আলাইকুম এটা বুঝেছি, এইটা বুঝেছি। আর আপনারা ভালো কি যেন, তোমরা ভালো আছো নি, তোমরা মানে আমরা না, আপনারা না, তোমরা ভালো আছো নি, এইটা বুঝলাম, বাকি যে কি কইলেন বুঝলাম। এরকম অনেক দেশের, এক দেশের গালি এক দেশের বলি, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। যাও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও কোরআন। গরু বিপাতে অন্ধকারে, গরু বিপাতে অন্ধকারে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও। আরো জোরে বলেন, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। এ মুসলমান গভীর মনোযোগ, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না। কতক্ষণ পারে? দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি হলে নবীর দলের লোক, আল্লাহর দলের লোক, তোমার টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এখন ফজরের নামাজেই তুমি যাও নাই, তুমি কেমনে নবীর প্রেমিক বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? রমজান মাসে কিছুটা যায়, এই শুরু হয়ে গেছে এখন মসজিদে ঝড় তুফান। কথা কন নাকি?
আজকে মাগরিবের নামাজ পড়লাম এই আসতে পথে এক মসজিদে, ঈশার নামাজ পড়লাম আপনাদের মসজিদে। ঈশার জামাতে আপনাদের মনে হয় 7 থেকে 8 জন, মানে আমরা 4 জন দিয়া আর 3 জন মনে হয় মুসল্লি ছিল। মনে করলাম মাহফিলের ময়দানে মনে হয় আছে। মাগরিব পড়লাম একটা বাজারে দিকে, দেখলাম একই অবস্থা, সব মানুষ বাজারে ঘোরাঘুরি চা খাইতেছে। এক কাতার খুব কষ্ট করে হয়েছে, আমরা 4 জন থাকার কারণে হয়তো কাতারটা পড়েছে। তাহলে বোঝা গেল রমজান মাসও চলে গেছে, মসজিদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমি মনে করি না রে মুসল্লি, তুমি যদি রাসূলের প্রেমিক বলে দাবি করো, আল্লাহর গোলাম হিসেবে যদি দাবি করো, যেহেতু তুমি পড়েছো লা ইলাহা নাই করো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, সবকিছু কে? আর আল্লাহর প্রেরিত রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের পথ, আল্লাহর রাসূলের মতে চলার দরকার আছে কি? জোরে বলেন আছে কি না? মুসলমান, তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের বেলা মরণ হয়ে যেতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে, তুমি দিনের মধ্যে তুমি আল্লাহর অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে হাওয়া বাতাস গুলো নিলা, কত নিয়ামত তুমি ভক্ষণ করলা, আল্লাহ দিয়া নিয়ামত গুলো ভক্ষণ করলা, এই জবান দিয়া কত কথা বললা, তুমি এই চোখ দিয়ে কত কিছু দেখলা রে মুসলমান, শুনে নাও। এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলা, তার কান দিয়া নিয়ামত দিয়া কান্দা দিয়া কত কত শুনলা। বান্দা শুইনা নাও, তোমার মরণ হতে পারে রাতের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এ মুসলমান, এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয়, মুখে মুখে কয় নবীরে ভালোবাসি, দাড়ির মধ্যে লাগাইছে খুব, মুখে মুখে বলি নবীরে ভালোবাসি, সুন্নাতের কার খিলাফ, মুখে মুখে বলি নবীর দলের লোক, নবীর পক্ষের লোক, অথচ মুখে মুখে বলি অন্তর ভিতরে নবীর প্রেম নাই। তুমি কেমন মুসলমান? আবার আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর দিনের আল্লাহ যে হুকুম দিল সেই হুকুমগুলো তুমি অমান্য করলা। তুমি কেমন গোলাম, কেমন গোলাম বুঝি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন ওয়াইদাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। কিনা কিনা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। দেখছেন নি মজা মেয়েরা? কোথায় যাবেন? কোথায়? কয়টা রাখছে জাহান্নাম? যেটা বলেন না, 7টা জাহান্নাম। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আল্লাহ বলেন একদল লোক ছিল তৎকালীন, যেমন আল্লাহ বলেন মিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না বিল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি। এর মধ্যে আছে কথা কয় না, কথা কয় না কেন? আছে না? সংসদে যে এত শপথ করে বালা কর্ম, রাস্তার টাকা মেরে খায়, জোরে বলছেন রাগ করেন। অনেক চেয়ারম্যান আছেন, এমপি হওয়ার পর আপনার ওই মন্ত্রী হয় কি জন্য চেয়ারম্যান হওয়ার পর শপথ করে, বাক্য কোরআন শরীফ অনেক দেয়া কয় আমি শপথ করতেছি জনগণের সেবা করব, কিছু মারবো না, খাবো না। অনেক চেয়ারম্যানের খাটের নিচে থেকে কত কত মন যে চাউল আর কত কত লিটার তেল যে বাইর হইছে, এডার কইতাম না। যখন ঠিক কিনা? শপথ তো করছে, করতাম না। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমার না তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওই লাউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে না। আল্লাহ কোন আছে সুবহানাল্লাহ, ওরা নবীর কাছে যায় আমরা মুমিন হয়ে গেছি, মুত্তাকিন হয়ে গেছি, অথচ এই বাটপার গুলো নামাজের দাঁত দাঁড়বো না, সুন্নাতের দাঁত দাঁড়বো না, ওদের ইচ্ছা মতো চলবো, বেঈমানি করবো। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা? আরো জোরে বলেন। এরে দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা,
শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা। আমি আস্তে আস্তে কোরআন হাদিস ইজমা কিয়াস 30টা গুণা দলিল গুণা দিব, ভয় নাই, একটু ধৈর্য ধরতে হবে। আগেই বলছি কেবল অপায় মাত্র শুরু করেছে, আবুয়ার সাথে মিশতেই তো ঘন্টা অনেক লাগে, ঠিকই না বাবারে? আমার সাথে আমি আজকে দেখলাম মসজিদের ওই, আপনারা বিশ্বাস না করেন আমি যেটা বলে যাচ্ছি, যদি না দেখে আসে আমার এখনই ধরবেন যে, দেখলাম অজুখানায় ঢুকতে বাম পাশে যে পিলারটা, ওর মধ্যে দেখলাম এস যোগ আর, আর যোগ এস, খালি যোগ দেখলাম, মসজিদের পিলারও যোগ। কথা কইতেন অজু করতে যায় তাকায় দেখলাম, ঘটনাটা কি? এর মধ্যে শয়তান ঢুকছিল। কথা বুঝছেন? ওয়ালের মধ্যে। আরে এল অবস্থা, এর দুর্নীতির রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা, আরো জোরে বলেন ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত। আপনারা আলেমুল আমাদের পেটের দিক তাকায় না, আপনারা তো পরের বাড়ি খাওয়াই খাওয়াই পেট বানাই লাইছেন। আজকে অনেক প্রকার খাওয়াইছে, আসা পর কয়েকটা পদে এরকম যে বাড়ি যায় সেই বাড়ি ভালো মন্দ খাওয়ায়, কথা বুঝেননি? এখন আবার কইতেন হুজুর যেহেতু ওদের তো ঘুষ খায়া বুড়ি হয়েছে, আপনাদের কেন হয়েছে? বিপদ আছি না, কথা বুঝতেননি? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এমনি কইতেছি না রে, খুব কষ্টে আছে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অসরজি তার সঙ্গের সাথী, অসরজি তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আমরা লেখাপড়া করেছি কলম খাতা বই, আর এখন ছেলেদের পকেটে যে কলেজ আছে, এই কলেজের মধ্যে ছেলেদের পিস্তল পাওয়া যাবে, ড্যাগার পাওয়া যায়, রামদা পাওয়া যায়, বড় বড় রামদা চাপাটি, জোরে বলেন ঠিক কিনা? এখন আর শিক্ষাঙ্গন নাই, হয়েছে প্রেমনগর। এখন আর শিক্ষাঙ্গন নাই, শরীফ থেকে শরীফা শুরু হয়েছে, জোরে কও ঠিক কিনা? এখন প্রেমনগরে দর্শক কষ্ট হয়, কষ্ট হয়। এই যে স্পিরিট দিবেন, ভালোবাসা দিবেন, ভালো ভালো কথা শুনবেন, বড় কষ্ট হলো। যখন আমরা লেখাপড়া করেছি, আজকে সবাই শিক্ষিত সমাজ, পাশে যারা বসেছে সবাই শিক্ষিত সমাজ, সামনে যারা বসে আছেন সবাই শিক্ষিত সমাজ। আপনাদের সময় আমাদের সময় খাতা বই টানতে টানতে অনেক কুজা মেরে গেছে, কথা কইতেন না? বইগুলো নিয়ে স্কুলে বই পড়িয়া পড়ে লেখা লাগছে। এখন লেখা লাগে না, খাতা একটা হাতে করে নিয়ে আস, পকেটের মধ্যে পিস্তল নিয়ে আসে, স্যারের কয় কোনটা কোনটা তুই কইতে নি রে বা। ছাত্র কয়, স্যারে কয় বাবা আমারে মাফ কর, কয় মাফ হইতো না, যদি ফেল করি তোর খবর আছে। কথা কন ঠিক কি না? মাঝে মাঝে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসি মাহফিল, আল্লাহর কসম মিথ্যা হইলে জবান কেড়ে নিবে, এই আল্লাহ জবান কেড়ে নিবে। মাঝে মাঝে দেখুন এক গ্রুপের হাতে পিস্তল, আর এক গ্রুপের হাতে চাপাটি, আর এক দাঁড়ায় দাঁড়ায় পুলিশ বাহিনী বসে আছে, তাদের সামনে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পুলিশ বাহিনী বয়া বয়া, ওরা রাইফেল ধরে ধরে দাঁড়ায় আছে। কথা বুঝছেন? দুই পার্টি তো আমরা দাবি করতেছি। আবার এই দিন আসতেছিলাম, দেখছি মহিলাদের হাতে রামদা। ওরে বাবা, দেখলাম কথা তো ঠিকই কইছে, কয় সমান অধিকার, কথা কইতেন না? আরে মা রাখি জানিস, এ মারা শোন, কিছু মারাইছে খালি মা জাতি। যে দোয়েল পাখির, বাংলাদেশের দোয়েল পাখি জাতীয় পাখি, দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, জীবনে ময়লার পা করতো না। কথা কন, কথা কন। জীবন অধিকারের জন্য ফালাফালি করতো না, জোরে বলেন ঠিক কিনা? জানে না, জানে না। এ মুসলমান গভীর মনোযোগ। এখন কথা যে কথা বলতেছিলাম,
বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখন যদি আমরা অনেক তাফসীর কারক ধরা পড়ে যাব, অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার মুসলমান শুনেন প্রিন্সিপাল স্যার, সবাই কিন্তু ধরা পড়ে যাব, কিন্তু বেগানা মহিলার সঙ্গে চাকরি করা লাগে। এখন এই কথাটা বললে তো রুহুল আমিনের বিরুদ্ধে অনেক উঠে পড়বে, বলো হুজুর আপনি শুরু করলেন কি? বাবা শুনলাম, কারণ বেগানা মহিলাদের চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আজকে জাতি নষ্ট হয়ে গেল শুধু বেপরদার কারণে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অনেকের গায়ে লাগবে, অনেকের গায়ে লাগবে কথাগুলো বললে। আবার রাগ করবেন বাবা, আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। অনেক ইমাম সাহেবের গায়ে লাগবে যারা বাড়ি বাড়ি খেয়ে বেড়ায়। কি যে নির্যাতন! বাড়ি বেটা মানুষ থাকে না, হুজুরি দেয়, ধন্না ফের দাঁড়ায় থাকে, হুজুর খাবার দেয়, দেখা যায় বেগানা মহিলার হাত থেকেও খাবার নিতে পারে। অসংখ্য গ্রাম ঘাটে আছে, আছে না বলেন? আছে। সমস্ত জায়গায় এখন অসুখ হয়েছে, ওষুধ লাগাবো কোথায়? আমিন এখন কাজ হচ্ছে না, অ্যান্টিবায়োটিক, ডবল অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধই আর ধরছে না। নারে খাইতে খাইতে ওষুধ, এখন কোনো ওষুধই কাজ হচ্ছে না। কোনো বক্তা নিজেই হেদায়েত নাই। অনেক আলেম ওলামার আপনার বিবি বাচ্চা ছেলে মেয়ে পরিবার পরিজন পর্দার মধ্যে নাই, পর্দার বিধান নাই। আমি কয়েকদিন আগে একটা আলোচনা করেছিলাম যে আপনারা যখন বক্তাকে দাওয়াত দিবেন আল্লাহর হস্তে কিছু টাকা খরচ করে বাড়িতে যাবেন, কিছু টাকা খরচ করে বাড়িতে যাবেন, এলাকার মধ্যে একটা চক্কর দিবেন। ওই বক্তার বিবি, অনেক বক্তার বিবিরা ঢাকা শহরে আমরা যারা থাকি, অনেক বিবি মার্কেট করে, বিবি দিয়া মার্কেট করাইতেছে, বিবি দিয়া ব্যবসা আপনার কি বাজার ঘাট করাইতেছে, আর উনি ওয়াজ করে বেড়াইছে, তাফসীর করে বেড়াইতেছে, ওয়াজ করে বেড়াইতেছে। এই ওয়াজগুলো যদি করি তাহলে হয়তো আমার প্রতি অনেকেই আমার শত্রু ভাববেন যে আমি মনে শত্রুতাই করতেছি। না বাবা, আমি শত্রুতাই করতে এসিনি, কারণ শুধু বোঝানোর জন্য বলতেছি যে অনেক বক্তা এসা ওয়াজ করতেছি, মা বাবার খেদমতের ওয়াজ, দেখা যায় মা বাবা বাড়ি ফেলে রাখছি, আমি 3 তলা এসি বাসা নিয়ে রয়েছি। আছে না বাবা? আছে না? আছে না? আছে না? এই জন্য আগের যুগের ওলামা ইকরাম যখন হাত উঠাইতো আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল হতো, আল্লাহ তাআলা দয়া করতেন। এখন এত দোয়া করতেছি, কবুল হচ্ছে? কথা বুঝেন নাই? এত দোয়া করতে, প্রতিনিয়ত দোয়া হচ্ছে, কবুল হচ্ছে না। কারণ কি? আমাদের ভিতরে ওই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সব ঢুকে গেছে। বেপরদা যত খাসলাত, এই সবগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। যেটা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু বেগানা মহিলা নয়, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর একজন সাহাবী, মনে রাখবেন আলোচনাটা কই থেকে কই চলে যায়, আলোচনা বুঝে নিতে হবে। এই ময়দানে বসেছেন কষ্ট করে, বক্তার অভাব নাই, জাননেওয়ালার অভাব নাই, এত দূর থেকে আমি গুনাহগাররে আনছেন। যে কথাটা বলবো যদিও শুনতে খারাপ লাগে, তবু মানার জন্য চেষ্টা করতে হবে, মানতে হবে, জানতে হবে। রে মুসলমান, নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। যুবক সাহাবী, বয়স কত? 16 বছর। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমে যাবে, ঘর থেকে বাইর হলেন। ওয়াজ শুনেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজর গেলেন। নজর পরপর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। ওয়াজ শোনেন, নবীর সাহাবীদের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথাগুলো শোনেন। আপনার জিন্দেগি কামিয়াব হবে, জিন্দেগিটা বড় শান্তিময় হবে আমাদের আলোচনাগুলো যদি মানতে পারি। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কি? আল্লাহ নবীর সাহাবীকে করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে, আমি মাওলার দরবারে ওই কাঠ গড়াই কেমনে দাঁড়াইবো?
আমি সালাবা আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোন সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমন মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7টা 5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যায় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পেলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5টা 6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তৌফিক কাছে হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে, আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মুকবুল হয়ে গেছে। এই জন্য আমিও খবর নিই না, ভালো জায়গা গেছে মন্দ জায়গা তো যাই নাই। কারণ রাসূলের দরবারে যা আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। বাবা কেমন বাবা, ভালো কর্মে গেছে। এই যে মাহফিলে আইছেন, আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার পরিজন যারা আছে, পেরেশানি তো হবে না। চিন্তা করবেন, দোয়া করবেন যে আল্লাহ জান্নাতের বাগানে যাইতে পথে যদি মৃত্যু হয় এটাও উত্তম, যদি ওখানে যে মারা যায় ওটাও উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কারণ জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। এ মুসলমান, উনি চলে আসলেন। হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও, কোথায় গেছে না জানি। মক্কা মদিনা দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ এত ভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার। খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা ছুটতে লাগলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নাই সেই বলে আমরা বলতে পারি না, দেখি নাই। হযরত উমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না। তবে দেখতে যাইতে অনেক দূর চলে গেলেন। যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিকে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক,
ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে, আবার পাহাড়ের উপরে চলে যায়। আবার সন্ধ্যা যখন, রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলুন। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল আমরা শুনেছি। আল্লাহ বলেন, আদম নবী কি বলে কেঁদেছিল? আদম বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীরা যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করো। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো রে মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। এ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, তারা আমরা চিনি না, নাম শুনেনি, তবে কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন। 40টা দিন পার হয়ে গেছে। এই কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম। আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম। এই দুধের বাটিটা দুধ নিয়ে তারে যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটারে জিগায়, তুমি এত কান্দো কেন? বললো, আমার আল্লাহ যদি ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রাসূলের দরবারে কি জবাব দিব? কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি, আবার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পন বলতে কেহ নাই জগতে। একটু আমার সাথে পড়ে না, আমার দয়াল নবী বিগনে আপন বলতে, ও নবী ও টাঙ্গাইল জেলা সখীপুরের আশিক দিওয়ানা, একটিবার দেখিতে চাই নবী সোনার মদিনা। যেতে চান কি চান না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চান কি চান না? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। একটু মহব্বতে বলেন, আমার আপন বলতে। বাজান রে, মাঝে মাঝে একটু গজল গাইতেছি শুধু যুবকদের একটু ভালোবাসা দেওয়ার। চোখের পানি আনে, চোখের পানির বড় দাম। এই হাসির জন্য ইমানদার না, কান্নার দুনিয়ার জন্য, আমাদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। বাল হুয়া কালাম,
এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে মরি পাইলে খুশি হয়, খুব খুশি হয়, তদ্রূপ বেঈমান মুনাফিকরা জাহান্নামীরা এই পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে, টাকা পাইলে, ধন সম্পদ পাইলে বেশি খুশি হয়, আর ঈমানদার ইবাদত করলে বেশি খুশি হয়। যারা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বাড়ি গাড়ি সম্পদ পাইলে, স্বর্ণ অলংকার এগুলো পাইলে খুশি হয়, আর ইমানদারেরা রোজা পাইলে খুশি হয়, ইমানদারেরা নামাজ পাইলে খুশি হয়, ইমানদাররা কোরআন পড়লে খুশি হয়, ইমানদাররা হাদিস পড়লে খুশি হয়, ইমানদাররা আল্লাহ জিকির করলে খুশি হয়। কারণ এরা দুনিয়া চায় না, দুনিয়ার মুখাফেক্কি নাই, এরা আল্লাহর মুখাফেক্কি। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নবীজি নবীজি বলছে আমার কথা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখবেন এমনই হিংসুটে প্রাণী, যদিও প্রভুভক্ত। আমি কুকুরকে নিয়ে একটা আলোচনা করেছি, পুরো কুকুর যে কয়টা প্রাণী নিয়ে রাসূলের কথা একদম হাদিস দিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি। তামার বাবারা, এই কুকুর দেখবেন যদি আপনাদের এলাকায় একটা গরু মরা পায়, এখন তো আর কুকুরের ভাগ্যে নাই, মানুষই তার চাইতে কথা বলতে নেই। আমরা ছোটবেলা দেখেছি কত মরি পড়ে থাকছে, শগুন দেখা গেছে বড় বড়, এমনি এমনি বড় বড় শগুন গুলো আকাশে উঠছে, আর এগুলো পাখি পশুতে খাইছে। এখন মরা গুলোর জবাই করে মানুষের গোশত। কয়েকদিন দেখলাম আপনাদের আপনাদের যে কোথায় যেন গাইবান্ধার জমিনে নরখাদক, উনি মানুষ কবর থেকে মানুষ উঠায় নিয়ে এইটা দিয়ে আপনার হালিম বানাচ্ছে, মানুষের গোশত দিয়ে। ভাগ্যক্রমে হাতের এই নগলা শুদ্ধ একটা নখ একজন খাইতেছে, ধরা ওনার ভিতরে চলে গেছে। এখন উনি যা দেখে, উনি দেখ মানুষের চারা। উনি আস্তে আস্তে কথা না বইলা 999 ফোন দিছে। 9 ফোন দিলে পুলিশ বাহিনী এসে আসা পর বলতো, ধরা পর যখন ধইরা নিছে তখন স্বীকার গেছে যে একটা মানুষ, আমি এত গোস্ত পাবো কই? আমি যদি মানুষ মারা যায় গোরস্থানে একটা না, এই পর্যন্ত 10টা মানুষ খাওয়াইছে, মানুষ হইয়া মানুষের খাওয়াইছে, বেশি না আপনাদের গাইবান্ধার জন্য। আমি আশ্চর্য হয়ে গেছি, কোথায় নরখাদক। আল্লাহ কবুল করুন। এই জন্য যে কথা বলতেছিলাম, ওই কুকুরটা যদি মরি পায় দেখবেন আরেকটা কুকুরের ভাগ দেয় না। ও কি করে? মরিটা খাইয়া পেট বইরা সামনে মরি নিয়ে দাঁড়ায় থাকে, আর আরেকটা কন্দুর অত বড় একটা মরিকর পেটে ধরবে? কথা বলেন না। একটা গরুকে খাইতে পারবে? কিন্তু চোখ দুটো ভরে নাই, পেট ভরেছে, চোখ ভরে নাই। কিন্তু দেখবেন কাক চেনেন? এই কাক চেনেন? কাক কিন্তু সংগঠিত প্রাণী। কাক যখন খবর পায় একটা মরি পাইছে, কা কা করে গ্রামের সব কাককে জানায়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ ভুঁড়ি খায়, কেউ আপনার মাথা খায়, সবাই ভাগ করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নেই। এই জন্য মুসলিম জাতিকে অনুরোধ করব, আজকে ফিলিস্তিনের অবস্থা ভালো না। আজকে গোটা বিশ্বের মুসলমান মার খায়। কে কোন দল করেন, কোন পীরের মুরিদকে দেখার সময় নাই, কে তাবলিগ কে আমলিগ বিএনপি দেখার সময় নাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাকের মতো সংগঠিত হয়ে মুসলিম মিল্লাত যদি এক হতে পারি, বাতিলেরা এদেশ থেকে চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে ঐক্য। আমি গতকালকেও দেখলাম যে আপনার ইরান ধরছে, ইরান রে কেউ কেউ বলতেছে শিয়া, যেই ধরছে, অথচ এই যে মুসলমানদেরকে যেভাবে প্রচুর কাটা কাটতেছে, মুসলমানদের নির্যাতিত করতেছে। আজ ইতিহাস খোলেন, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, ওই নামধারী মুসলমান পিছে আছে। যারা বলেন ঠিক কিনা? যত মুসলমান শেষ হয়েছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বড় শত্রু না, বড় শত্রু আমাদের মুসলমান জাতি, নামধারী মুসলমান। যারা বলেন ঠিক কিনা? এক ভাইকে পিটায়, আরেক ভাই আনন্দ করে। এক ভাইকে ফাঁসির মঞ্চে দিলে আরেক ভাই দেখি নৃত্য করে। আমি দেখেছি দুই চোখ দিয়া যে আমার দেশে কিছু ফাঁসির আসামি ফাঁসি হওয়া পরও কিছু মুসলমান মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি বিতরণ করেছে। হয়তো আমাকে অনেক কষ্ট করে হয়তো বলবেন, রুহুল আমিন ভাই এই কথাগুলো আপনি বলেন না, আমি রাজনীতি করতে আসি না, শুধু এই কথাটাই বলি, আপনি মুসলমান হয়ে আরেক ভাইয়ের দুঃখের সংবাদ শোনা পর আনন্দ করেন, আপনি কি মুসলমান না বেঈমান? আপনি কি ইমানদার না মুসলমান? কথা কয় না?
অসংখ্য, আপনাদের তো বলা লাগবে না, সবই জানেন, মিডিয়ার জামানা। এখন মিডিয়া সবাই কম বেশি সবাই আমরা একটু জানি। তো অবস্থা মুসলমানের দুঃখে, অথচ আমরা ছোট্টবেলা একটা কবিতা পড়েছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। পড়ছি না আমরা, একটা কবিতা পড়ছি না বাবা? আপনার কোন ক্লাসের জন্য একটা কবিতাটা? কাজী নজরুল ইসলাম না কার লেখা? কার লেখার জন্য কবিতাটা? আমার ছোট্টবেলা পড়েছি তো, আমরা ছোটবেলা পড়েছি, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজা, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরা, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন আছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিম। কথা কয় না কেন? আহা, আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকে তেরে খাটে নে, বাম দিকে তে যা, নিচে একটা নুকটা দিলি হয়ে গেল বা, ডান দিকে তেরে খাটে নে, বাম দিকে তে যা, উপরে দুই নুকটা দিলি হয়ে গেল তা। কত মজা মজা কি পাচ্ছি এগুলো। বয়স আমার কম হয়নি বাবা, হুজুরের কাছে বসে আছি, হুজুরের দাড়িগুলো সাদা হয়েছে, আমারটা কালো আছে, তবে একেবারে কম হয়নি, 43 বছর বয়স। কত বলেন? মাত্র বললেন। আমার দাদু ভাই যা খাইছে আমি তা খাইতে পারিনি, যা দেখছে আমি তা দেখতে পারি। সুতরাং সে যতদিন হায়াত পেয়েছে ইনশাল্লাহ আমরা ততদিন পাবো না মনে হয়। জোরে কোন ঠিক কিনা? আই কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? গড়ে মানুষের 70 বছর বয়স ছিল, এখন তো 60 বছর, 60-70 বছরের জিন্দেগি। তাহলে আমাদের জিন্দেগি একেবারে সীমিত, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে আসেনি? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিন্তু মুখস্থ রাখছে, বলার সঙ্গে সঙ্গে আমার ধরাই দিছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমরা চিনি না, তবে কান্দন অবস্থায় দেখেছি। ওই বাটির কত বললাম, দুধের বাটির মধ্যে পানিগুলো পড়েছে, উনি ওঠে না। উনি জিগাইলেন, ভাই, হে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বলেন আমার বিপক্ষে আমার রাসূল কিছু কথা বলছে কিনা, আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছে কিনা। আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে যেতে। বলেন, সারাবারে তুমি পেরেশানিত হও না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে, জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যখন গেছে, হযরত সালামা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আমার নবী ডাকতে বলে, সালামা রে, আমি নবী তোমারে প্রচন্ড ভালোবাসতাম, প্রতিটা সাহাবীদেরকে আমি ভালোবাসি। ও সালামা, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেমনে মুখ দেখাবো? আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেই সালাবা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা আবার সালাবাকে ধরো। সাহাবীরা ধরলেন। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের গোড়ে মনে হচ্ছে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা যেন আমার পিঠের উপরে চলাফেরা করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল এখনই নিয়ে যাবে, আমার সাহাবীরে নিয়ে যাবে। তোমরা আমার সাহাবীর পাশে কোরআন তেলাওয়াত করো, দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে ওপারে চলে গেল। আমার নবী বলেন, সাহাবীরা গোসল করাও, আমি নবী জানাজা পড়াইব। গোসল করানো হলো, কাপন পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল। সাহাবীরা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা, দেহখানা যখন ঘাড়ে উঠাইলেন,
আল্লাহর নবীজি আগে, সাহাবীরা পিছে। নবীজি আস্তে আস্তে হাঁটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিছে সাহাবীরা হাঁটতে পারি না, আপনি এত স্লো হাঁটেন কেন? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, আমি জান তোমাদেরকে বলি আমি কেমনে পা বাড়াইব। আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির ছিল। আমার সালাবার ওই জিয়ারতের জন্য, সালাবার কাফন দাফনের জন্য অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন আমাকে জানায়া দিয়েছে আমার সালাবা মনে অজান্তে কোন এক মহিলা দেখে ফেলেছে। তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে, ভয়ে কান্দে, কবরের ভয়ে, মাওলার ভয়ে কান্দে। আর এই যে রমজান মাস গেল, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, আপনার বিবি এমন ভাবে চলাফেরা করেছে, বাবা গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মোটরসাইকেল এমন অবস্থা চালাইতেছে, আর পার গুলো ভরে গেছে, রাস্তার পাশ ভরে গেছে, হাজার হাজার বেগানা মহিলা, হাজার হাজার বেগানা নারী পুরুষ একত্রিত চলাফেরা করতেছে। এই বাংলার জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে, কারণ আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো গজব থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে অজান্তে একটা ভুল করেছে, তার জন্য কাঁদতে কাঁদতে, ক্ষমা চাইতে চাইতে বিদায় হয়ে গেছে। আর আমরা পরের বউনিয়া রিসোর্টে উঠতেছি, পরের বউনিয়া ভেঙে চলে যাচ্ছি, পরের বউনিয়া আমরা ইসলামের মত বিধান যদি মানি, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আজকে দেশের মধ্যে পর্দা নাই, পর্দার ওয়াজ করলেই মৌলানা জেলখানায়। যারা বলেন ঠিক কি না? পর্দার ওয়াজ করা, শরিয়াতের ওয়াজ করা যাবে না, করলেই বিপদ। কিন্তু দাদু ভাই, এরকম আমি আপনি চিরদিন থাকবো না, চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন অন্ধকার এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন ইমানদারের মৃত্যু হয়, আল্লাহ বলেন মুইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন কয়টা? একটু আগে হাত উঠাইছিলেন বলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম। কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জান্নাত, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কে কে যাবেন এবার একটু হাত তোলা? আমিন বলেন। আমিন। একবার ডস খাইছি, যদি দেখলাম ইমানদারদেরকে লস করাই লাভ নাই, একবার উঠা হেলাইছি ভুল করে। কথা কইতেন নি? এবার আর ভুল করতে রাজি নাই। এই কারেন্ট গেল কই? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা জিনিস
আপনাদের ডায়াবেটিস তারা উঠছেন ভালা, ডায়াবেটিস যাদের তারা উঠছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ডায়াবেটিস ব্যতীত কেউ উঠবেন না। অল্প সময়ের মধ্যে দোয়া হবে, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার। যেই একটু কারেন্ট চলে গেছে, কিছু ফাঁকিবাজ মানুষ বাইকা গেছে, যারা কোন ঠিক কিনা, কি করছে? বাইকা গেছে। একটু মহব্বতে বললেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারশরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে, ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলায়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা কিন্তু এইরকম হয়। কিন্তু আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা দাদা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিয়ে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দিই, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শোনো, তাদের মৃত্যুটা বড় কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের কবরে শুয়া দিলা, কত মানুষের চির বিদায় করে দিছ। দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয়, মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। মরণের সময় অনেকের পা হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব হয় না। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। বাবারে, মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই? এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলা, এ মুসলমান গভীর মনোযোগ, আজকে তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে বোন, কেউ তোমার নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে, আল্লাহ ডাকতে বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কত মানুষের জমি জমা ফাঁকে দাও, কত মানুষের মুসলমান কত কষ্ট দাও, কত মানুষের সম্পদ হরণ করো। এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাঠ। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরায়া তামা বানায়া দিব।
আজকে যার উপরে বসে তুমি সুদ খাও, যার উপরে ঘরোয়ার ঘুষ খাও, যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো, এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচার অন্যায় করো, বান্দারে একবার চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ কই বান্দার জমিনটা আমি পুরা তামা বানায়া দেব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক। এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো, এই জমিনটার মধ্যে কতই না ঠকবাজি করো, এই জমিনটার মধ্যে কতই না তুমি হট্টগোল করো, জমিনটার মধ্যেই কতই না মস্তানি করো। এই জমিনের মধ্যে থাকা সম্ভব নয়, এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না, সব শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠানো পরে মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা, নিজের মন মতো জীবন গড়লা, তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, নবীজির সম্মান বুঝলা না, কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ও দাদু ভাইরা শুনেন, কারণে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের যাত্রী আমরা। এই জন্য আমি বলতেছিলাম, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কুল্লু নাফসি, জোরে কর না, কুল্লু নাফসি, অস্বীকার করার মতো ক্ষমতা কুরআন হাদিসের সব আয়াত অস্বীকার। ফিরাউন, নমরুদ, কারুন, আদম থেকে শুরু করে আদি পিতা আদম থেকে শুরু করে আখিরে নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব যারা আসছে সবাই বিদায় নেওয়া লাগছে। কথা কোন বিদায় নেওয়া লাগছে না? আছে কি বেঁচে আছে? বেঁচে আছে, থাকবে। এখনো 4 জন নবী জিন্দা আছে। কেউ বলছে নবী, আবার কেউ বলছে ওলি, আর কেউ বলছে আপনার ওই আপনার হলো কি আপনার ভাইয়ের আমার রাসূল। এক একজন এক এক বিষয়ে কথা বলে। 4 জন ব্যক্তি এখনো জিন্দা। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। একজনের নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওনার দায়িত্ব হলো পাহাড়ের দায়িত্ব। কিসের দায়িত্ব? বা পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোর দায়িত্ব দিয়েছে ওনারে, যে পাহাড়গুলো রক্ষণাবেক্ষণ দেখার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব দিয়েছে। আরেকজন পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজর আলাইহিস সালাম। নাম কি? যেটা বলেন না উনি। আরেকজন কি? একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা আছে, একবার ইন্তেকাল করছে, আবার জিন্দা অবস্থা জান্নাত আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী, কেউ কেউ বলতেছেন ইনি আখির নবীর উম্মত হয়ে আসবে, নামটা জানা আছে? হযরত, জোরে বলেন না, ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে এই 4 জন ব্যক্তি এখন আমরা জানি যে এই 4 জন ব্যক্তি এখনো ধরাধামে বেঁচে আছে। এ ভাই, আর বাকি যেগুলো সব বিদায়। তার বাবারা যে কথা বলতেছিলাম, নাম্বার 1 হলো সেই ইদ্রিস আলাইহিস সালাম। উনার আদর আলাইহিস সালামকে নিয়ে উনি মেহমান ছাড়া খানা খাইতে, অনেক ইতিহাস, আপনার ইতিহাসের মধ্যে যাব না। তো উনার কাছে আল্লাহ জিগাইতেছে, ইদ্রিস তুমি কেমন আছো? জান্নাতের মধ্যে। আল্লাহ খুব মজা আছে, জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছি, জান্নাত পেয়েছি, শান্তি পেয়েছি, খাবার দাবার যা কিছু, যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর, আমার আর কিছু চাওয়ার নাই, সবই পাইছি। আমার আল্লাহ বলে, ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে আছো, তোমার কোনো কষ্ট আছে? কয় আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে, সেটা হলো ওই তোমার আজরাইল আলাইহিস সালাম আমার যখন ওই রূহ নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করেনি। কথা বুঝেননি? তখন মনে হয় আমার আল্লাহ কাদরেল, তাড়াতাড়ি যাও ইদ্রিসের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে আসে, হুজুর আমি আপনার কাছে আসছি, কি খবর? কয় হুজুর আজরাইল বলো আমার জানটা রূহটা কেমনে বাইর করেছে।
বলে নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের রূহ আমি কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে ঘুরাইয়া পড়বে। আজরাইলকে ছোট না বড়? কথা কইতেন না? কত বড় কথা কন? উইরে বাবা, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা মুবারক। এই আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার জানটা কবজ করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, ঠিক এই রূপ আপনার রূহটা কবজ করে জানটা বাইর করেছি। কোন রকম কষ্ট দিই নাই, আসানে আপনার রূহটা বাইর করেছে আসানের সঙ্গে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল এই এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এখনো যায় নাই, তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যারা কি করে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি, অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, যেটা বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়ান ভাই। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন। টাকা পয়সা দাদান কোটাং জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার। একটু জোরে জোরে বলেন, আমার মরণ শিবে কখন।